আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। কেয়ামতের প্রাক্কালে ইউফ্রেটিস নদী বা ফুরাত নদী একটি সোনার পাহাড় বা সোনার গুপ্তধন উন্মোচন করবে এবং মানুষ এই সম্পদের জন্যে ভয়ানক যুদ্ধে লিপ্ত হবে। এই সম্পর্কিত অনেকগুলো হাদিস পাওয়া যায়। বুখারী শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইউফ্রেটিস নদী একটি সোনার পাহাড় উন্মোচন করবে, তখন মানুষ এটি নিয়ে যুদ্ধ করবে এবং প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। প্রত্যেক ব্যক্তি বলবে, হয়তো আমিই বেঁচে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের একটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই ইউফ্রেটিস নদী শীঘ্রই একটি স্বর্ণের পাহাড় উন্মোচন করবে। তাই যে ব্যক্তি তৎকালীন সময়ে উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। ইসলামিক স্কলারদের মতে এটি হবে কিয়ামতের অন্যতম বড় সাইনগুলোর মধ্যে একটি। তবে এই সোনার পাহাড় সম্পর্কে মডার্ন স্কলারদের মধ্যে মতপার্থক্য আছে। অনেকে বলেন এটি হবে মূল্যবান কিছু, যা স্বর্ণের মতো লোভনীয়, তবে স্বর্ণ না। অনেকে বলেন এটি আসলে তেল বা প্রাকৃতিক গ্যাস বা এরকম কিছু প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ তাদের মতে এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যাকচুয়ালি এটা কোনো স্বর্ণের পাহাড় না। এ সম্পর্কে আরও ভিন্ন ভিন্ন মতামত আছে, সেগুলো আর বলছি না। কিছু মডার্ন ব্যাখ্যাকারীরা এখন প্রায় সব কিছুকেই রূপক অর্থে নিচ্ছেন, তার আক্ষরিক অর্থগুলোকে প্রায় সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছেন তাদের মতামতের সাথে খাপ খাওয়ানোর জন্যে। ভিডিও শেষে বুঝতে পারবেন এটা আসলেই সোনা হবে নাকি অন্য কিছু। তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে ক্লিয়ার করি, তারপর ওই বিষয়ে আসছি, তাহলে সবকিছু ভালোভাবে কানেক্ট করতে পারবেন। আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেন এবং ফেরেশতাদের আদম আলাইসাল্লামকে সেজদা করতে বলেছিলেন। সেখানে ইবলিশও উপস্থিত ছিল। ফেরেশতারা সেজদা করলেও ইবলিশ করেনি, সে ছিল একজন জিন। এখন এই ঘটনাগুলো জান্নাতে ঘটে, এরকমই কোরআনে পাওয়া যায়। জান্নাত থেকেই ইবলিশকে বিতাড়িত করা হয়েছিল এবং সে শয়তানে পরিণত হয়েছিল, সে হয়ে গিয়েছিল অভিশপ্ত। এখন এই ঘটনার কিছু পরে ইবলিশ আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে কুমন্ত্রণা দেয় যাতে তারা একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খায়, যে গাছটির কাছে আল্লাহ তাদেরকে যেতে নিষেধ করেছিলেন। তারা এইভাবে আল্লাহর নির্দেশ অমান্য করে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং জান্নাত থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল এই কারণে। এখন এই জান্নাতটি নিয়ে অনেক প্রশ্ন চলে আসে। আসলেই এই জান্নাত কোন জান্নাত, যেখান থেকে আমাদের আদি পিতামাতাকে বের করে দেওয়া হলো, অথচ জান্নাতের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী সেখানে যে একবার ঢুকবে সে আর কখনো বের হবে না? এটা এমন কোন জান্নাত যেখানে শয়তান ইবলিশ ঢুকে কুমন্ত্রণা দিতে পারে, অথচ জান্নাতের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী সেখানে কোনো শয়তান কাউকে কুমন্ত্রণা দেওয়া তো দূরের কথা, জান্নাতেই কখনো ঢুকতে পারবে না। শয়তানদের জন্য জান্নাত হারাম। আবার এটা এমন কোন জান্নাত যেখানে একটি নিষিদ্ধ গাছও আছে, যেটার ধারে কাছে যেতে নিষেধ করছেন আল্লাহ, অথচ জান্নাতের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী তার ভিতরে থাকা সবকিছুই মানুষের কল্যাণের জন্য থাকবে। কোনো এমন একটা জিনিসও সেখানে থাকতে পারে না যা ক্ষতিকারক হবে, মানুষের জন্য নিষিদ্ধ হবে। তাহলে এই জান্নাত আসলে কোন জান্নাত? এই বিষয়টায় দুরকম মতামত উঠে এসেছে ইসলামিক স্কলারদের মধ্যে। কিছু স্কলার বলেন যে এই জান্নাত আসল জান্নাত, পরকালের জান্নাত, যেটা বিচার দিবসের পর কাউকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে, যাকে জান্নাতুল খুলদ বলা হয়, স্থায়ী বা চিরস্থায়ী জান্নাত। যে স্থায়ী জান্নাতের কথা সূরা ফুরকানে আল্লাহ বলেছেন। তবে অনেক স্কলার আবার এই মতের বিপরীতেও বলেছেন। তাদের মতে এটা চূড়ান্ত জান্নাত না, বরং এটা জান্নাতের মতো কোনো জায়গা। যেমন ইবন কাসির রহমতুল্লাহ আলাইহি ও আরও কিছু তাফসির কারকদের মতে এই জান্নাত আসমানের কোনো এক স্তরের জান্নাত, যা আমাদের চেনা পরকালীন জান্নাতের মতো হলেও চূড়ান্ত পুরস্কারের জান্নাত না। ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পৃথিবীতেই একটি জান্নাত তৈরি করেছিলেন আদম আলাইসাল্লামদের পরীক্ষা নেওয়ার জন্যে, যেটি এখন হারিয়ে গেছে অথবা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এখানে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় মতটি বেশি যুক্তিযুক্ত, যে এই জান্নাত পরকালের চিরস্থায়ী জান্নাত না, কারণ চিরস্থায়ী জান্নাতে কোনো নেগেটিভ জিনিস থাকবে না। এটা জান্নাতের মতো হলেও একটি বিশেষ জায়গা যা মানুষের কাছে অজানা। যদিও আবার কারো কারো মতে আল্লাহ শুধুমাত্র আদম ও হাওয়া আলাইসাল্লামদের পরীক্ষা নেওয়ার জন্যে জান্নাতে একবারের জন্যে ইবলিশকে প্রবেশ করতে দিয়েছিলেন, বা একটিমাত্র নিষিদ্ধ গাছ শুধুমাত্র একবার পরীক্ষার জন্য জান্নাতের মধ্যে রেখেছিলেন। এমন অনেকে বলে থাকেন যে ইবলিশ জান্নাতের মধ্যে আসলে ঢোকেনি, সে জান্নাতের বাইরে থেকেই ওয়াসওয়াসা দিয়েছিল। এবং গাছটির ব্যাপারে অনেকে বলেন ওটা আসলে নিষিদ্ধ গাছ ছিল না, পবিত্র গাছই ছিল, শুধু পরীক্ষার জন্য বলা হয়েছিল নিষিদ্ধ গাছ। তাদের বলি, আল্লাহ এভাবে কাজ করেন না।
আল্লাহ কখনোই এমনভাবে কাজ করেন না যেটা লজিকের বাইরে হবে, বা সাময়িক একবারের জন্যেও তিনি লজিক ভেঙে অন্য কোনোভাবে কিছু করেন না। তিনি চাইলেই এটা করতে পারেন, কিন্তু তিনি সেটা করেন না। তাঁর প্রত্যেকটি সৃষ্টির পিছনে যে কারণ অথবা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সদা সর্বদাই একই রকম থাকবে। সেগুলো কখনোই পরিস্থিতি বা সুযোগ বুঝে পরিবর্তন হয়ে যাবে না। তাঁর প্রত্যেকটা জিনিসের A to Z আপনি লজিক পাবেন, এবং সেই লজিকগুলো কখনোই একে অপরকে একবারের জন্যও কন্ট্রাডিক্ট করবে না। তাই ওই ধরনের কোনো পসিবিলিটিই নেই। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। শুধু এই লজিকটি দিয়েই প্রমাণ করা যায় যে জায়গাটি আসল পরকালের জান্নাত ছিল না, তাহলে সেটি ছিল অজানা কোনো একটি জায়গা, মানুষের কাছে অজানা। এই ব্যাপারটি গুরুত্বপূর্ণ, কারণ জান্নাত এই শব্দটি মূল ধাতু জিম নুন নুন থেকে এসেছে, যেটার অর্থ ঢেকে রাখা বা লুকানো বা আচ্ছাদিত করে রাখা। এমন একটি জগৎ যাকে সাধারণ দৃষ্টির আড়ালে রাখা হয়েছে, যেটা সাধারণভাবে দৃষ্টিগোচর হয় না। জিনের মধ্যেও এই জিম নুন নুন আছে। এটারও অরিজিন একই মূল ধাতু থেকে, তাই তার অর্থ একই। জিন জাতি নিজেদেরকে লুকিয়ে রাখে যারা সাধারণ দৃষ্টির আড়ালে থাকে। এখন জান্নাত এই শব্দের আরও একটি আভিধানিক অর্থ আছে, যেটা হলো উদ্যান বা বাগান। এই শব্দটি দিয়ে বাগানকেও বোঝানো হয়। বাগান বোঝাতে এই সূরা কাহাফের মধ্যেই জান্নাত এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে, যেখানে দুই ব্যক্তির ঘটনা উল্লেখ করা হয়েছে যাদের আল্লাহ বাগান দিয়েছিলেন। এই ঘটনাটি বলার সময় বারংবার বাগানের জন্য জান্নাত এই শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ। নর্মালি দেখলে এটা শুধু একটি বাগান, ওই পরকালের জান্নাত কিন্তু না। খুবই ইন্টারেস্টিং। এখান থেকে অ্যাকচুয়াল বিষয়ে ঢুকতে পারবেন। অপেক্ষা করুন। বাইবেলে গার্ডেন অফ ইডেনের কথা বলা হয়েছে, ইডেন গার্ডেন, যেখানে অ্যাডাম ও ইভরা ছিলেন, অর্থাৎ আদম ও হাওয়া আলাইসাল্লামরা ছিলেন, এবং যেখান থেকে তারা বিতাড়িত হয়েছিলেন। এখন এই গার্ডেন অফ ইডেন আসলে কোথায় তা নিয়ে খ্রিস্টান স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে। বাইবেলের জেনেসিসে বলা আছে এই গার্ডেন অফ ইডেনের মধ্যে দিয়ে 4টি নদী প্রবাহিত হতো, পিশন, গিহন, হিদ্দেকেল বা টিগ্রিস, এবং পেরাত বা পোরাত বা ইউফ্রেটিস, যাকে ফুরাত নদী বলছি। অর্থাৎ দাঁড়ালো গার্ডেন অফ ইডেন বা জান্নাতের ভিতর দিয়ে 4টি নদী প্রবাহিত হয়, তাদের মধ্যে ইউফ্রেটিস বা ফুরাত নদী একটি। এই ব্যাপারটির উপর নির্ভর করে অনেক খ্রিস্টান গবেষক বলেন গার্ডেন অফ ইডেন ছিল মেসোপটেমিয়া বা বর্তমান ইরাকের দক্ষিণাঞ্চলে, কারণ এই অঞ্চল দিয়েই টিগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটি প্রবাহিত হয়। এই অঞ্চলটিকে বিবলনিয়াও বলা হয়। কিছু গবেষক মনে করেন তুরস্ক বা আর্মেনিয়ার অঞ্চলে এই গার্ডেনটি ছিল, কারণ টিগ্রিস ও ইউফ্রেটিস নদীগুলো তুরস্কের পূর্বাঞ্চলে উৎপন্ন হয়েছে। তাই আর্মেনিয়ান মালভূমি বা ইস্টার্ন অ্যানাতোলিয়া অঞ্চলে গার্ডেন অফ ইডেন থাকতে পারে বলে তারা মনে করেন। এছাড়া পিশন ও গিহন এই নদী দুটিও তুরস্কের দুটি নদী বলে মনে করা হয়, যদিও এ সম্পর্কে মতপার্থক্য আছে। গার্ডেন অফ ইডেনের অবস্থান সম্পর্কে খ্রিস্টান স্কলারদের এই মতগুলো কোনোটাই যদিও সত্যি নয়, তারপরেও সত্যের সাথে এগুলোর কিছুটা লিঙ্ক আছে, যেটা বুঝতে পারবেন। এখন এই নদীগুলো সম্পর্কে হাদিসেও বর্ণনা আছে, যা থেকে এদের সম্পর্কে আরও কিছু জিনিস ক্লিয়ার হয়। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইহুন, জাইহুন, নীল ও ইউফ্রেটিস এই 4টি নদী জান্নাত থেকে নির্গত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর একটি হাদিস, যেখানে মেরাজের রাতের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম জান্নাতের এক প্রান্তে 2টি দৃশ্যমান নদী এবং 2টি অদৃশ্য নদী রয়েছে। আমি বললাম, হে জিব্রাইল, এই নদীগুলো কি? তিনি বললেন, দৃশ্যমান 2টি নদী হল নীল ও ইউফ্রেটিস, আর 2টি অদৃশ্য নদী জান্নাতের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। খুবই ইন্টারেস্টিং ক্রিপ্টিক একটি হাদিস। অনেক উলামা এই হাদিসের অর্থ কম্প্রিহেন্ড করতে না পেরে বলেছেন জান্নাতের নদী বলতে আসলে ওই নদীগুলোর পবিত্রতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এটা আসলে কি তাই? না, মোটেও না, রূপক অর্থে ব্যবহার করা হয়নি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন, তখন 2টো নদীকে দেখতে পাচ্ছিলেন আর 2টোকে দেখতে পাননি। দেখতে না পাওয়ার পরেও তিনি কোনোভাবে বুঝতে পারছিলেন যে এখানে 4টি নদী আছে। তারপর জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বলেন, 2টি নদী যেগুলো দেখা যাচ্ছে সেগুলো নীল ও ফুরাত, আর বাকি 2টো নদী যেগুলোকে দেখা যাচ্ছে না সেগুলো জান্নাতের ভিতরে প্রবাহিত হচ্ছে। এর মধ্যেই অনেক উত্তর লুকিয়ে আছে, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। 2টো নদী দেখা যাচ্ছে না যেগুলো জান্নাত দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে তিনি জান্নাতে প্রবেশ করার পর এগুলো দেখলেন। তাহলে তিনি কোন জান্নাতে প্রবেশ করেছিলেন? জিব্রাইল আলাইহিস সালাম যে জান্নাতের কথা বলছেন সেটাই বা কোন জান্নাত ছিল?
এখানে আসলে জিবরাইল আলাইহিসসালাম যে জান্নাতের কথা বলছেন সেটা পরলোকের জান্নাত, জান্নাতুল খুলদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে প্রবেশ করেছিলেন সেটা জান্নাত হলেও পরকালের জান্নাত না। এখন ওই জান্নাতটি আসলে কোথায়, যেটা জান্নাতের মতো হলেও পরকালের জান্নাত না, যেখানে আদম ও হাওয়া আলাইহিসসালামরাও ছিলেন, সেটা সম্পর্কেই জানবেন ইনশাআল্লাহ। থটের ইমারাল ট্যাবলেট নিয়ে বলেছিলাম, থট দ্য আটলান্টিয়ানের ট্যাবলেট, যেটার মেন থিম বা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হলো অ্যাজ অ্যাবাভ সো বিলো, অর্থাৎ যেমনটা উপরে তেমনটাই নিচে। এখানে লেখা হয়েছে উপরে থাকা 9টি সাইকেল বা চক্র আর নিচে থাকা 14টি সাইকেলের কথা। অত্যন্ত ক্রিপ্টিক এই বিষয়গুলি সম্পূর্ণভাবে উপলব্ধি করার জন্যে প্রচুর উইজডমের প্রয়োজন, যেগুলো সম্পূর্ণভাবে অ্যাকিউরেটলি উপলব্ধি করার জন্যে আধ্যাত্মিক উত্তরণের প্রয়োজন, রিয়েল স্পিরিচুয়াল অ্যাসেনশনের প্রয়োজন, ইনার আই ওপেন করার প্রয়োজন। এটা ব্যাখ্যা করতে গিয়ে লেজেন্ডসরা বলে থাকেন উপরে যেটা আছে সেটারই রিফ্লেকশন বা প্রতিবিম্ব নিচে আছে। বলতে পারেন উপরে যা যা জিনিস একজন দেখতে পাবে সেগুলোই সে নিচেও দেখতে পাবে, তবে উপরের গুলো অ্যাকচুয়াল আর নিচের গুলো তার প্রতিবিম্ব। কোরআনে বর্ণিত 7টি মহাকাশ আর 7টি পৃথিবীর বিষয়টিকে এখানে মেলাতে পারেন। উপরে 7টি মহাকাশ অ্যাকচুয়াল আর নিচে 7টি পৃথিবী যেন তারই প্রতিবিম্ব। উপরে যদি জান্নাত থাকে তাহলে নিচেও জান্নাত থাকবে, তবে সেটা অ্যাকচুয়াল জান্নাত না, বরং ওই জান্নাতেরই একটি লেসার ফর্ম, উপরেরটার থেকে কম মানের একটি গঠন। অত্যন্ত সহজভাবে আমি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি, যদিও বিষয়গুলো এতটা সহজভাবে কোথাও পাবেন না, বা এতটা সহজও বিষয়গুলো না। সহজ কথাই হলো উপরে যদি রিয়েল জান্নাত থাকে তাহলে নিচেও, অর্থাৎ মাটির নিচেও কোথাও না কোথাও জান্নাতের মতো জায়গা আছে। তবে এই দুই কনসাসনেস বা চেতনার মধ্যে লিঙ্ক আছে এবং এটা আল্লাহর একই কনসাসনেসের বাউন্ডারির মধ্যেই পড়ে এবং এগুলো সব একসাথে মিলিত হয়ে একাত্মতা পায় অথবা একীভূত হয়। এই বিষয়গুলো পরে আরো বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন শুধু এইটুকু বুঝুন যে এই দুই অ্যাবাবার বিলো একে অপরের সাথে লিঙ্কড স্পিরিচুয়াল রেলমে, যেটাকে আমরা দেখতে পাই না। উপরের মহাকাশ ও নিচের পৃথিবী লিঙ্কড বা ঘনিষ্ঠভাবে যুক্ত একে অপরের সাথে। এই ওয়াননেসের কনসেপ্টেই একজন একই জায়গা থেকে দুই জগৎকেই দেখতে পাবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এখন ইনার অর্থে গার্ডেন অফ ইডেন বলে একটি জায়গা আছে। এটি ফেমাস হলো অর্থের থিওরিতেই পাওয়া যায়, যেটা একদমই জান্নাতের মতো। এখানে হায়ার স্পিরিচুয়াল বিইংরা, গড লাইক বিইংরা বাস করেন, অর্থাৎ উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্নরা বাস করেন সেখানে, যাদের ক্যারেক্টার দেখে মনে হবে এক একজন গড। এখানে বলি গডের মতো আর রিয়েল গড, এই দুইয়ের মধ্যে আকাশ জমিন ফারাক আছে, কিন্তু অনেকেই এই ফারাক বুঝতে পারে না অজ্ঞতার কারণে। অনেক ধর্মের মানুষ এদেরকেই অ্যাকচুয়াল গড হিসাবে উপাসনা করে থাকে। রিয়েল গডকে বাদ দিয়ে এখানে সাদা দুধের মতো নদী প্রবাহিত হয়, যেমনটা জান্নাতে প্রবাহিত হওয়ার কথা বলা আছে, এবং এই জায়গার প্রায় সমস্ত বৈশিষ্ট্য অ্যাকচুয়াল জান্নাতের সাথে মেলে। বিভিন্ন মিথোলজিতেও এই গার্ডেনের কথা পাওয়া যায় বিভিন্নভাবে, যাদের নামও ভিন্ন ভিন্ন। আগার্থা, আগার্থার রাজধানী শাম্ভালা। শাম্ভালা শব্দের অর্থ শান্তি, যেখানে সর্বদা শান্তি বিরাজ করে, ঠিক জান্নাতের মতোই। আগার্থা শব্দের একটি অর্থই হলো যার অনেক নাম আছে। এই জায়গাটিকে বিভিন্ন নামে পাওয়া যায় ভিন্ন ভিন্ন ট্র্যাডিশনে। এখন আমি বললাম উপরে যা আছে সেটারই রিফ্লেকশন নিচে দেখা যায়, এমনকি জায়গার অবস্থানের ক্ষেত্রেও কথাটি সত্য। ভূপৃষ্ঠের যে স্থানটিকে ম্যাপে গার্ডেন অফ ইডেন বলা হয়, ঠিক ওই স্থান বরাবর একদম নিচে গেলেই পাওয়া যাবে মানুষের চোখের অগোচরে থাকা আসল জান্নাতের মতোই অনেকটা গার্ডেন অফ ইডেন। সেখানেই ইলফরা থাকে আর তার পাশেই বা সাথেই থাকে ডরফরা। এরাই যথাক্রমে রাকিম ও কাহাববাসীরা। এরাই সুপারন্যাচারাল ক্ষমতা সম্পন্ন গড লাইক পিপল। এখন আমি পৃথিবীর অভ্যন্তরের রহস্য ও সূরা কাহাফের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বারবার বলে এসেছি যে সূরা কাহাফে বর্ণিত সমস্ত ঘটনাগুলোই পৃথিবীর অভ্যন্তরের ঘটনা। যে দুই ব্যক্তি ও তাদের বাগানের কথা বললাম, এই ঘটনাটিও ওখানকারেরই। এখন যদি দেখেন এই সূরাতেই ইবলিশের ঘটনাটিরও উল্লেখ করেছেন আল্লাহ, যেখানে আদম আলাইসাল্লামকে সেজদা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম ওই লজিকটাও নিখুঁতভাবে মিলে গেল যে গার্ডেন অফ ইডেন ইনার অর্থেই ছিল। এই কারণেই সূরা কাহাফে এই ঘটনাটির উল্লেখ করা হয়েছে। ঠিক এইভাবেই আপনি কখনোই লজিকের বাইরে কোনো কিছু হতে দেখবেন না। এভাবেই আল্লাহ নিখুঁতভাবে উইদাউট কন্ট্রাডিকশন কাজ করে থাকেন। এখানে আরেকটি বিষয় বলতে হয়, তারপর ফুরাত নদীর সোনার পাহাড়ের বিষয় আসছে। তিরমিজি শরীফের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে পৃথিবীর বিভিন্ন স্থানে পাঠান। তারা সেখান থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করেন, সাদা, লাল, কালো এবং এর মধ্যবর্তী রঙের মাটি। এরপর এই মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়। লজিক্যালি দেখতে গেলে যেহেতু পৃথিবীর সব জায়গা থেকে মাটি সংগ্রহ করা হয়েছে, তাই আদম আলাইহিসসালামের বডি পৃথিবীতেই রাখার কথা। পৃথিবীর মাটি থেকে তৈরি করে ঊর্ধ্ব আসমানে আসল জান্নাতে রূহ ছাড়া তার শরীরকে রাখা হবে, এটা কখনোই যুক্তিযুক্ত না। আর এমনিতেও পৃথিবীর কোনো জিনিস দিয়ে তৈরি কোনো কিছু জান্নাতে থাকবে না। জান্নাতের জন্য আলাদা শরীর দেওয়া হবে সবাইকে, যেটা জান্নাতের জন্য সুইটেবল হবে। পৃথিবীর অভ্যন্তরে ওই জায়গায় জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালামরা এবং আরও অন্যান্য ফেরেশতারা যান। সেখানে তারা সশরীরেই থাকেন, তারাও নিজেদেরকে লুকিয়ে রাখেন না, যেমনটা সেখানে জিনেরাও রাখে না। এটা ওখানে একটি সাধারণ ব্যাপার। সেখানে ঘটা ফেরেশতাদের বিভিন্ন ঘটনার কথা পাওয়া যায়। জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালামদের বিভিন্ন ঘটনার কথা পাওয়া যায়, যেগুলো ওই স্থানের সাথে সম্পর্কিত। এই ভিডিওতে আমি ড্রাগনের একটি আক্রমণের কথা বলেছিলাম, যে ঘটনাটির কথা বাইবেলে উল্লেখ আছে এবং যেটি ইমাম মাহদী আলাইহিসসালামের সাথে সম্পর্কিত। এই ঘটনাটিতে মিকাইল আলাইহিসসালামের কথা উল্লেখ আছে। তবে সূরা কাহফে আল্লাহ আসল জান্নাতের কথাও বলেছেন। খুবই নির্দিষ্টভাবে ওই জান্নাতের সাথে স্থায়ী শব্দটি উল্লেখ করেছেন, স্থায়ী জান্নাত। এবার আসি ফুরাত নদীর স্বর্ণের পাহাড়ে। এখন আপনাদের এই বিষয়টি বুঝতে খুবই সুবিধা হবে আশা করা যায়। ফুরাত নদী জান্নাতের নদী এবং সেটা গার্ডেন অফ ইডেন দিয়ে প্রবাহিত হয়। এর অর্থ এটার সাথে পৃথিবীর অভ্যন্তরের ওই জায়গাগুলোর সাথে সম্পর্ক আছে। ফুরাত নদী মুরাত নদী ও আরও কিছু উপনদীর সাথে মিলিত হয়ে তৈরি হয়েছে। এই মুরাত নদীর উৎসই ফুরাত নদীর উৎস। মুরাত নদীর উৎস তুরস্কের জুডি পাহাড়ের কাছাকাছি কয়েকটি কাদাযুক্ত জলাভূমি থেকে এটার উৎপত্তি। এই জলাভূমিগুলোর সাথে ভূগর্ভস্থ জলের সম্পর্ক আছে। ঠিক একই রকমভাবে নীল নদের ক্ষেত্রেও উৎসে এই রকম জলাভূমি পাওয়া যায়। আর্মেনিয়ান হাইল্যান্ড এরিয়াতে যেখানে এই জলাভূমিগুলো আছে, সেটি তুরস্কের মাউন্ট জুডির খুব কাছাকাছি। এটা এই সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। এখানে প্রি হিস্টোরিক টাইমে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটেছিল। নূহ আলাইহিসসালামের সময়কার মহাপ্লাবনের ঘটনাটির সাথে এই এরিয়ার যোগসূত্র আছে। এই জুডি পাহাড়ের কাছেই নূহ আলাইহিসসালামের নৌকা এসে থেমেছিল। সূরা হুদ থেকে এটা পাওয়া যায়। এবং বিপুল পরিমাণে জল যা মহাপ্লাবনের সৃষ্টি করেছিল, সেই সমস্ত জল ওই জুডি পাহাড়ের কাছেই পৃথিবীর অভ্যন্তরে ঢুকিয়ে নেওয়া হয়েছিল। পৃথিবীর অভ্যন্তর থেকে যেমন বিপুল পরিমাণে জল বের করা হয়েছিল, তারপর সেটাকে আবার ঢুকিয়েও নেওয়া হয়েছিল। তাহলে দেখছেন পৃথিবীর অভ্যন্তরের সাথে যোগসূত্র আছে, ইউফ্রেটিস নদীর সাথেও আছে। এখন এই ইমেজটি দেখুন, এটা কোনো এআই জেনারেটেড ইমেজ না। এআই সারফেস হওয়ার বহু আগে থেকেই এই ইমেজটি ছিল। পৃথিবীর অভ্যন্তর সম্পর্কিত হলো আর্থ থিওরির সাথে এই ইমেজটি সম্পর্কিত। এখানে দেখতে পাচ্ছেন যেন একটি নদীর মতো কিছু বা কোনো একটি ওয়াটার স্ট্রিম পর্বতটিকে ধরে আছে, অনেকটা রশি বা দড়ির মতো। যেন ওই রশি বা দড়ি খুলে গেলেই পর্বত উপরের দিকে উঠে আসবে। ঠিক এইভাবেই ফুরাত নদীও একটি পর্বতকে ধরে রেখেছে, আর সেই পর্বতটাই উপরে উঠে আসবে যখন ফুরাত নদী শুকিয়ে যাবে। আর এই কারণেই হাদিসে বলা আছে, ফুরাত নদীর জল শুকিয়ে গেলেই ওই পর্বতটি উপরে উঠে আসবে ওখান থেকে। পর্বত কিন্তু এইভাবেই উঠে আসে, যেমন হিমালয় পর্বতের নিচে ছিল টেথিস সাগর। বিজ্ঞানের থিওরি অনুযায়ী টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে এই পর্বত তৈরি হয়েছিল। তবে এটা থিওরি মাত্র। আসলেই এই থিওরি সত্য, নাকি এইভাবে জলধারার মাধ্যমে আঁকড়ে ধরে রাখার থিওরিটাই সত্য? এখন ফুরাত নদী কোন পাহাড়কে ধরে আছে? সেটা হলো লোনলি মাউন্টেন, যেটা পৃথিবীর অভ্যন্তরে আছে। টোকিনের লেখায় মিডিল আর্থে। এখন অ্যাজ অ্যাবাভ সো বিলোর বিষয়টা এখানেও খাটে। উপরে মক্কাকে যদি সেন্টার বলা হয় ভূপৃষ্ঠের, তাহলে তার ঠিক উত্তর পূর্ব দিকে আছে ফুরাত নদী। আর ঠিক একইভাবে টোকিনের মিডিল আর্থের
উত্তর পূর্ব দিকে আছে ডবসদের রাজ্যের লোনলি মাউন্টেন। টোকিন অগণিতবার তার লেখা বইয়ে সংশোধন করিয়েছেন। বিভিন্ন ক্যারেক্টারগুলোর নাম, স্থানগুলোর নাম, সেগুলোর প্রপার অবস্থানে পরিবর্তন এনেছেন বারবার বারবার চেঞ্জ করে করে ওই নামগুলোকে পারফেক্ট করেছেন। মন গড়া গল্পে এত পারফেকশনের কি আছে? আসলে তিনি সবটাকে খুব নিখুঁত করতে চেয়েছিলেন। বারবার সংশোধনের মাধ্যমে তিনি সবটাকে নিখুঁত করতে চেয়েছিলেন। আসলে তিনি সত্য জিনিসগুলোর নাম বা সমস্ত কিছু হুবহু একই রাখতে চেয়েছিলেন। এই কারণেই এই বারবার পরিবর্তন করা। কেউ মন গড়া স্টোরি লিখলে কখনোই এত খুঁটিনাটি পরিবর্তন করত না। এই বিষয়ে পরে আসব। এই লোনলি মাউন্টেনের মধ্যেই আছে ডবসদের বিপুল সম্পদ, বিপুল সোনা, অন্যান্য মূল্যবান স্টোন ইত্যাদি। থরিন অকেনশিল্ডদের পূর্বপুরুষদের সম্পদ ছিল এগুলো। কিন্তু ড্রাগনস মাগ ডবসদের এই সম্পদ দেখে ঈর্ষান্বিত হয়। সে ওই মাউন্টেনে আক্রমণ করে এবং ওই সম্পদকে দখল করে নিয়ে সেটাকে পাহারা দিতে থাকে, আর কাউকে তার ধারে কাছে আসতে দেয় না। দীর্ঘ সময় ধরে একা এই সম্পদ পাহারা দেওয়ার কারণে এই সম্পদ হয়ে ওঠে অভিশপ্ত। ডবসরা এটা বিশ্বাস করে, কোনো সম্পদ যদি কেউ একাকী দখল করে রাখে, কাউকে যদি না দিতে চায়, তাহলে সেটা অভিশপ্ত হয়ে ওঠে। নর্মালি এটা আপনিও উপলব্ধি করতে পারবেন, কারণ আমাদের সাথেও এরকমই হয়। এই সম্পদ এতটাই অভিশপ্ত হয়ে ওঠে যে এর সামনে যে যায় বা এর থেকে কোনো এক টুকরো যদি কেউ নেয়, তো সে পাগলের মতো আচরণ করতে থাকে। তার মধ্যে প্রচুর হিংসা, লোভ চলে আসে, হিংস্রতা চলে আসে, অনেকটা কালা জাদুর মতো এফেক্ট তার উপরে পড়তে থাকে। তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। একজন ডফ কিং ছিলেন থরিন অকেনশিল্ড, ডফদের রাজার প্রতীক আকেনস্টোন, যেটি একটি অভিশপ্ত রত্নে রূপান্তরিত হয়েছিল লোনলি মাউন্টেনের সম্পদের মধ্যে থাকতে থাকতে। সেটাকে অর্জন করার জন্য থরিন পাগল হয়ে ওঠেন। তিনি এই কারণে নিজের বন্ধুদেরকেও শত্রু বানিয়ে ফেলেন। এরপর সেটা তার ধ্বংসেরও কারণ হয়। এই লোনলি মাউন্টেনের সম্পদের জন্য বিশাল ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে এবং বহু মারা গিয়েছে। থরিন থ্রর পরবর্তীতে বার্ডের বংশধরেরাও সবাই ধ্বংস হয়েছিল। এটা অভিশপ্ত সম্পদ, এর মধ্যে অভিশাপ আছে। তাই যখন ফুরাত নদী থেকে এই সম্পদ বের হয়ে আসবে, তার ধারে কাছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে নিষেধ করেছেন। না হলে কেন সোনা নিতে তিনি নিষেধ করবেন? এটা অভিশপ্ত সোনা, তাই নিতে নিষেধ করেছেন। এটা খালি ধ্বংস নিয়ে আসবে, কোনো উপকারে আসবে না। মানুষ নৃশংস হয়ে উঠবে এই অভিশপ্ত সম্পদ হাতে পেলে। এই কারণেই প্রতি 100 জনে 99 জন মারা যাবে। সারা পৃথিবীতে সোনা আছে আনুমানিক 2,44,000 মেট্রিক টন। 1 মেট্রিক টন অর্থাৎ 1000 কেজি। এছাড়া আরও অনেক মূল্যবান সম্পদ প্রতিনিয়ত মাটির নিচ থেকে উত্তোলন করা হচ্ছে। কই সে সম্পর্কে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিষেধাজ্ঞা দেননি। যদি লোভ সম্বরণের প্রশ্নে এই নিষেধাজ্ঞা হয়, তাহলে সেটা সব সম্পদের জন্যই হবে। আসলে তা না। ফুরাত নদী থেকে যে স্বর্ণের পাহাড় নির্গত হবে সেটা অভিশপ্ত। এই ব্যাপারটি এটাকে অন্যান্য সম্পদের থেকে আলাদা করে। আর এই কারণটির জন্যই স্পেসিফিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা দিয়েছেন।